হাই এভরিওয়ান। পড়াশোনার থেকে ছুটি পেলেই আমি সেই সময়টায় আমার নিজের পছন্দের কিছু কিছু জিনিস এভাবেই বাড়িতে বানিয়ে রেখে দিই, যাতে যখন আমার সময় থাকবে না তখন আমি সেগুলো পেয়ে যাব। আসলে বাইরের কোনো জিনিস কিনে খেতে আমি খুব একটা পছন্দ করি না, যদি না সেটা আমি বাড়িতে বানাতে পারি। তখন আমাকে অগত্যা কিনে খেতেই হয়। তো সেরকমই কেক আমার খুবই পছন্দের একটা খাবার, তো যেটা আমি আগে বানাতে পারতাম না। তো বহুবার চেষ্টা করার পরে এখন আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কেক বানিয়ে নিতে পারছি। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও আমি কিভাবে কেক বানাই বাড়িতে সেটা শেয়ার করি। প্রেসার কুকারে খানিকটা সল্ট দিয়ে সেটা ঢাকনা বন্ধ করে, অর্থাৎ যে রাবারটা থাকে প্রেসারের ঢাকনার উপরে সেই রাবারটাকে খুলে দিয়ে এইভাবে জিনিসটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হবে। 5 মিনিট থেকে 10 মিনিট এটা প্রিহিট করতে দিতে হবে লো ফ্লেমে। তো প্রথমে আমি যেটা করেছি, 1 কাপ চিনিকে একেবারে গুঁড়ো করে নিয়েছি, আর এটা যত মিহি হবে ততই ভালো। তাতেই 1 কাপের মতো দুধ দিয়েছি, আর 6 ভাগের 1 ভাগ বাটার দিয়েছি, অথবা তোমরা 1 ভাগের থেকে একটু বেশিও দিতে পারো। এটাকে ব্লেন্ড করে নিয়েছি 5 মিনিটের মতো। এরপর এতে অ্যাড করেছি 1/2 কাপের থেকে আর একটু কম রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তারপর আবারও 5 থেকে 10 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখানে তোমাদের একটা সিক্রেট টিপস দিই, যাতে কেকটা আরও বেশি ভালো হবে। 10 মিনিটের কমেও তোমরা এটাকে ব্লেন্ড করতে পারো, কিন্তু যদি তোমরা 10 মিনিট বা 15 মিনিট ধরে ব্লেন্ড করো তাহলে জিনিসটা আরও ফ্লাফি হবে এবং আরও বেশি নরম হবে। এরপর একটা বড় বাটি নিতে হবে, কারণ এখানেও কাজ রয়েছে। এবার এতে 1.5 কাপের মতো ময়দা মিশিয়েছি। এরপর এতে 1/2 চা চামচের মতো সল্ট অ্যাড করেছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সব শেষে ফ্যাটানো কমপ্লিট হয়ে যাবার পর তাতে 10 রুপিজের একটা ইনোর প্যাকেট ইউজ করেছি এখানে। এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে খুব তাড়াতাড়ি ব্যাটারটা দিয়ে বাটিটি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে। যে পেপারটির ওপর কেকটির ব্যাটারটি ঢালা হচ্ছে সেই পেপারটির ওপরে এবং নিচে দুই দিকেই তেল দিতে হবে। এর ফলে কেক থেকে যখন পেপারটি ছাড়ানো হবে তাহলে তা সহজেই উঠে আসবে। ঢাকনা বন্ধ করার পর 5 মিনিটের মতন হাই ফ্লেমে রাখতে হবে। এবার 5 মিনিট পর ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে। এইভাবে 20 মিনিট রাখার পর ফ্লেমটা একেবারে অফ করে দেব। অফ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনা না খুলে আরও 10 থেকে 20 মিনিট ওইভাবে ছেড়ে দিতে হবে। কেকটা ঠিকঠাক মতো হলো কিনা তার জন্য আমি একটা ছুরি নিয়ে টেস্ট করে নিয়েছি। দোকানের কেকগুলির ক্ষেত্রে যেরকম পেপার থেকে কেকটিকে আলাদা করার সময় কোনো রকম সমস্যা হয় না, খুব স্মুথলি অনায়াসেই সেটা উঠে আসে, সেরকম এই কেকটি থেকেও পেপারটি সুন্দরভাবে উঠে আসছে। আমি এখানে প্লেন কেক বানিয়েছি, কিন্তু যদি তোমরা চাও তাহলে এতে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তাহলে আর কি, আমি তো আমার সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হলো আমাকে কমেন্টে জানিও।